হ্যালো! এরকম একটা সুন্দর একটা রেসিপি শিখতে গেলে কিন্তু সবার আগে নিয়ে নিতে হবে লঙ্কা, একটা শুকনো লঙ্কা, ৩-৪ টে সবুজ লঙ্কা, একটু আদা কুচোনো, এরকম লম্বা, লম্বা করে পেঁয়াজ কেটে নেব। আর একটু ব্লাঞ্চ করে রাখা মটরশুঁটি আর আ পালক শাক। আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সেদ্ধ করে রেখে দেওয়া জল ঝরিয়ে একটু সয়াবিন। কেন কি আজকের রেসিপিটার নাম হচ্ছে পালক সোয়া। যেমনি আমরা ঠিক পনির পালক বানাই বা পালক পনির বানাই, তেমনি পালক সোয়া। এটাও কিন্তু দারুণ খেতে। আর গরমে আর কিছু ধরুন মাছ, মাংস না ইচ্ছে করলে কিন্তু এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে। সবার আগে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে সেই তেলে এটাকে সটে করে নিচ্ছি। ঢাকা দিয়ে করছি। ইতিমধ্যে আমরা বানিয়ে নিচ্ছি একটা পেস্ট। ওই হালকা করে গরম জলে ব্লাঞ্চ করে রেখে দেওয়া পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আমার জ্যারিকেনটা ছোট, সেজন্য আমি ওরই মধ্যে দুবার করে করব। কিন্তু আমি কী দিচ্ছি সেটা দেখে নিন। একটা শুকনো লঙ্কা দিলাম, ব্লাঞ্চ করে রেখে দেওয়া পাতাগুলো রেখে দিলাম দিয়ে দিলাম। ওর মধ্যে ১ ইঞ্চি ১ থেকে ১.৫ ইঞ্চি মতন আদা কুচি দিলাম আর গোটা লঙ্কা দিয়ে দিলাম ২-৩ টে। দিয়ে আমি একসাথে একটু জল দিয়ে পেস্ট করে নেব। ইতিমধ্যে এটাকে পেস্ট করার আগে আমার আবার একটু নেড়ে দিতে হবে। কেন কি এটা নাহলে তলায় ধরে যাবে। কেন কি আমি খুব কম তেলে এটাকে সটে করছি। একটু নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে দিলে কি হবে এই সয়া বড়িগুলোর মধ্যে ভেতরে, ভেতরে নুনটা ঢুকে যাবে। আর যখন আপনার এটা কুক করবেন এটা আরও ভালো লাগবে খেতে। আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। কেন কি বড্ড ফ্যাকাশে, ফ্যাকাশে লাগছে, তাই না? আর কালার কিন্তু যেকোনো রান্নার একটা আলাদা দিক এনে দেয়। দেখতে কেমন হয়েছে রান্নাটা এটা কিন্তু বিশাল ইমপ্যাক্ট ফেলে আমাদের কাছে, তাই না? যাই হোক এবার এটাকে পেস্ট করে নিলাম। হয়ে গেল পেস্ট। দেখুন স্মুথ পেস্ট করবেন কিন্তু ঠিক এরকম। হ্যাঁ? সবুজ হয়েছে বিকজ আমরা পালং শাক ইউজ করেছি। রেসিপিটাই তো আজকে পালং শাকের, তাই না? ভীষণ হেলদিও কিন্তু রেসিপিটা। যারা মাছ, মাংস, ডিম খান না তাদের সাবস্টিটিউট হিসেবেও এটা ভীষণ ভালো। হুম? তাহলে আমরা বানিয়ে ফেলি ফার্দার। এবার দেখুন খুব সুন্দর লাল, লাল রং এসে গেছে। হালকা আঁচে সমানে বারবার করে নেড়ে, নেড়ে আমরা এটাকে সটে করে নিয়েছিলাম। তেল খুব কম ছিল বলে একদম বেশি তেল টানেনি। এবার তুলে নেওয়ার পর এবার কড়ায় নতুন করে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়াতে একটু গোটা জিরে দিয়ে দিলাম। জিরেগুলো ফাটতে শুরু করে দিলে যখন এরকম হয়ে যাবে, এই সময় আমরা একটু গোটা গরম মসলা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু এলাচ, একটা দারচিনি আর ২ টো মতন লবঙ্গ। আপনারা ১-২ টো বাড়াতেও পারেন। আমি খুব অল্প করে দিয়েছি যাতে ফ্লেভারটা আসে কিন্তু একদম মশলা, মশলা ব্যাপারটা যেন না আসে সেইজন্য। আপনারা রান্নার সময় গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। আমি এটাতে দিইনি। আচ্ছা, এবার ওইগুলো যখন আমার একটু ভাজা হয়ে গেল, আমরা এবার পেঁয়াজটাকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজটাকেও সুন্দর করে নেড়ে-চেড়ে কিন্তু লাল কালার করে ফেলতে হবে। কেন কি না হলে স্বাদ আসে না যেকোনো জিনিসেরই। দেখুন হালকা লালচে কালার ধরে গেছে। এবার আমরা দিয়ে দেবো ওই ব্লাঞ্চ করে রেখে দেওয়া মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো এবার ওগুলোকে এরকমভাবে লাল করে ভেজে নিতে হবে। কালারটা আসার আগে আমরা দেখে নেব যে কতটা দরকার। দেখলাম যে আরেকটু দরকার। তো যখন একটুখানি নেড়ে-চেড়ে নিলাম, তারপরে আমি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে একটু নুনও দিয়ে দিলাম, যাতে এইগুলোর মধ্যে এই নুনটা আর মশলাগুলো একটু ইনফিউজড হয়ে যায়। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বিকজ মটরশুঁটি কষতে বেশিক্ষণ সময় লাগে না। সেইজন্য সাথে সাথেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো। আমার টমেটোটা না ভীষণ পেকে গেছিলো। আমি জাস্ট হাফ করে দিয়ে দিয়েছি। আমি জানি কেন কি আমি নাড়তে, নাড়তেই এটা গলে যাবে। ঠিক দেখুন তাই হয়েছে। একদম টমেটোটা গলে গেছে। আর খুব সুন্দর কালারও এসছে। আর পেঁয়াজ, টমেটো আর মটরশুঁটি একসাথে ভাজা, ভাজা হয়ে গেছে। এরকম ভাজা, ভাজা না হলে স্বাদটা আসবে না। আর ওই সটে করে রেখে দেওয়া সয়া বড়িগুলো এবার ওর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ওগুলোকে দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিতে হবে। ১ মিনিট মতন ভালো করে এপিঠ-ওপিঠ করে নেড়ে নিতে হবে। এটা নেড়ে নেওয়ার পরে আমরা কি করব, ওই যে পেস্ট করে রেখে দিয়েছিলাম পালং শাকটা, ওই পেস্টটা অ্যাড করে দিলাম। এবার এই পেস্টটা অ্যাড করে দেওয়ার পর ওই গায়ে যে জ একটুখানি লেগেছিল, সেটা একটু অল্প জল দিয়ে আবার দিয়ে দিলাম ধুয়ে। এতে কী হলো পেস্টটা নষ্ট হলো না। আর খুব শুকনো হয়ে গেছিলো বলে একটুখানি আমরা জলও অ্যাড করতে পারলাম। এতে তলায় ধরে যাবে না। আর ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকা তুলে দেখুন ৪-৫ মিনিট পর খুব সুন্দর ফুটে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি তো তেল খুব কমই দিয়েছিলাম।
কেন কি আমি এতে ফার্দার একটু ঘি, একটু মাখন অ্যাড করব সেই জন্য। এবার আমি দিয়ে দিলাম একটু আন্দাজ মতো নুন। আপনারা যেরকম নুন পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। আমি তারপরে দিয়ে দেবো একটু চিনি, লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োটাও আপনাদের পছন্দ মতন কে কতটা খান। এবার দিয়ে দিলাম একটু ঘি। এইসব রান্নায় একটু ঘি না দিলে ফ্লেভার আসে না। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেবো একটু গরম জল। গরম জলটা দিলে কী হবে, রান্নাটা খুব ভালোভাবে মিশে যাবে মশলাগুলো আর খুব স্বাদটাও ভালো হবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ২-৩ মিনিট। হয়ে যাওয়ার পর ঢাকা তুলে এতে একটু অ্যাড করে দিলাম ভিনিগার। আমার কাছে লেবু ছিল না বলে আপনাদের কাছে লেবু থাকলে লেবুর রস দেবেন। লেবুর রস খুব ভাল লাগে খেতে। আমার কাছে ছিল না বলে আমি ভিনিগার দিয়েছি, সেটাতেও কাজ হয়ে যাবে। মন্দ লাগবে না কিন্তু। এবার একটু জল অ্যাড করে দিলাম কারণ কি এটা একটু শুকিয়ে গেছিলো। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এরপরে দেখুন ঢাকা তুলে কমপ্লিটলি রেডি হয়ে গেছে আমাদের রেসিপি। আমি একটুখানি ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। আর এবার এটাকে প্লেটিং করে নিতে হবে। প্লেটিংয়ের জন্য বিশেষ কিচ্ছু লাগবে না। একটু স্যালাড কেটে নেবেন, একটা কাঁচা লঙ্কা, একটু